আসসালামু আলাইকুম। আমরা আজকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা শিখবো HTML CSS এর মাধ্যমে। CSS এর পার্ট খুবই কম, শুধু HTML টা বুঝতে হবে। আমরা একটা বয়লার প্লেট নিব, তারপরে আমরা বডির ভিতরে দেখেন এইখানে বডি, আমাদের এই বডিটা লাগবে না। ফিল FIELD ফিল্ড সেট একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে একটা ট্যাগ। ফিল্ড সেট মানে কি, পুরো একটা রাউন্ডের ভিতরে একটা ফর্ম বানাবো। Legend, LEGND, legend, open tag, close tag, student registration form, student registration form। ঠিক আছে, একটা বাউন্ডারির উপরে লেখা থাকবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। লিখবেন স্টুডেন্ট নেম, ইনপুট, টাইপ হলো টেক্সট, নেম দিবেন ফার্স্ট নেম, ম্যাক্সিমাম লেন্থ 30টা ক্যারেক্টারের বেশি লিখতে পারবে না, এরকম নাম। ঠিক আছে, এর বেশি হবে না। আপনি 40 দিতে পারেন, 50 দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম সবগুলো ইনপুট দিবেন। তারপরে অ্যাড্রেস দিবেন, অবশ্য তার একটা অ্যাড্রেসের দরকার আছে, সে অ্যাড্রেস দিবে। হ্যাঁ, ডিটেলস ফর্মটা ফিল করবে। আপনারা যে জিসিজেটে ভর্তি হওয়ার সময় একটা ফর্ম ফিল আপ করেন না, ওইটাই আর কি। তার সিটি, পিনকোড, সিটির পিনকোড, স্টেট এবং কান্ট্রি এটা দিবেন। তারপরে হবি, তার কোনো হবিজ থাকলে ড্রয়িং, সিঙ্গিং, ডান্সিং, হ্যাঁ, স্কেটিং, তারপরে আদার্স ইত্যাদি। ওকে, তো এটা চেক বক্সের মতো হবে, গোল গোল। আপনি চেক বক্সে ক্লিক করবেন, কোয়ালিফিকেশন দিবেন তার। ঠিক আছে, এসএল সিরিয়াল নাম্বার, এক্সামিনেশনের নাম, বোর্ডের নাম, পার্সেন্টেজ, ইয়ার অফ দি পাসিং। তারপরে হচ্ছে গিয়া একটা টেবিল নেবেন, টেবিলের মধ্যে এরকম লিখবেন যে সে তার ম্যাক্সিমাম এত লিখতে পারবে, এটা আউটপুট ইনপুট নিচ্ছি আমরা। ঠিক আছে, টেবিল তো আপনারা পারেনি, টেবিল করবেন, তারপরে গ্রাজুয়েশন দিবেন, মাস্টার্স দিবেন, তারপরে এখানে কমপ্লিট করবেন। বাট মজার ব্যাপার হলো সিএসএস নাই, একটা ফিল্ড সেটের ভিতরে এই জিনিসটা নেবেন। আপনারা সিএসএস দিয়ে এটাকে আরো সুন্দর করবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি একেবারে সিম্পল ভাবে একটা HTML ফর্ম বানাইছি। ঠিক আছে, এটা আপনাদের করতে হবে। ঠিক আছে, এখন আমরা এই যে ঘটনাটা, এখানে কিচ্ছুই না, জাস্ট খালি হাইট উইডথ নেবেন কতটুক ফর্ম, ইনপুট, ইনপুটের কালার করবেন, এটা না দিলেও হয়, সাদা থাকবে। আর বডির কালারটা আমি এটা এরকম করছি। ঠিক আছে, আপনি ইনপুটের যে মাপটা সে নিলে একটু সুন্দর হয় আর কি। এটুকুই, জাস্ট index.html, style.css, একেবারে সিম্পল। ঠিক আছে, এটি শুক্রবারে আজকে কমপ্লিট করে ফেলবেন সবাই, এভরিবডি। যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, যারা ওয়েব ডিজাইন করতেছেন, ডেভেলপমেন্ট করতেছেন, সোজা কম্পিউটার সম্পর্কে জানলে ছোট্ট একটা জিনিস, এভরি স্টুডেন্ট হ্যাজ টু নো। প্রত্যেকটা স্টুডেন্টের এটা দরকার। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, কোনো সমস্যা দেখা দিলে এটা ঠিক করতে পারবেন। আপনার দেশের বাইরে গেলেও এটা ফিল করতে হয়। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। বাস, এই যে এরকম ফর্মটা হচ্ছে এরকম। এটা আপনি HTML দিয়ে বানাইছেন। এখানে স্টুডেন্টের নাম লিখবেন সালিম, তারপরে ফাদার্স নেম ধরেন সালিম, তারপরে এখানে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবেন, এই যে এরকম ক্যালকুলেটর চলে আসবে। তারপরে এখান থেকে আপনি ডেট অফ বার্থ, একটা ডেট অফ বার্থ মনে করেন ক্লিক করলেন, ডেট অফ বার্থ হয়ে যাবে। তারপরে ইমেল আইডি, আপনার ইমেল আইডি আছে না, মোহাম্মদ, ধরেন মোহা ডট, না ডট না, @gmail.com। এই যে এরকম লিখতে হবে। মোবাইল নাম্বার 123456 7, এগুলো তো পারবেনই। তারপরে জেন্ডার, মেল না ফিমেল, মেল হইলে মেল, ফিমেল হইলে ফিমেল, যেটা আপনি সেটা ক্লিক করবেন। অ্যাড্রেস, আপনি এখানে অ্যাড্রেস লিখবেন, আপনার ঠিকানা, অ্যাড্রেস আপনার ঠিকানা, বাংলাদেশ, গাজীপুর ইত্যাদি ইত্যাদি আর কি, এরকম। তারপরে সিটি, হ্যাঁ, সিটি লিখবেন গাজীপুর, এই যে এরকম। তারপরে পিনকোড 1700, তারপরে স্টেট। ওকে, এই লেখাগুলো ছোট মনে হইতেছে না? তাইলে আপনি এখানে কি করবেন, ইনপুটে গিয়ে ফন্ট সাইজ দিবেন। ইনপুট কোনটা বুঝতেন তো, এখানে দেন, এই যে FONT, ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিলাম আমি ধরেন 20 px, এখন 20 পিক্সেল হবে। দেখেন লেখা বড় হয়ে গেছে। স্টেট কি দিতে পারেন, স্টেট দিতে পারেন বাংলাদেশ, হইতো না, আমরা বাংলাদেশ, আমরা কি বাংলাদেশি না? হ্যাঁ, বাংলাদেশি, বাংলাদেশ, BNG।
আরে বি 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 ওকে। আমরা বাংলাদেশ, তারপর কান্ট্রি কি ল। ওকে, তো এখন লেখা বড় হবে। আমাদের দেশের নাম অবশ্যই বাংলাদেশ, তাই না? BNGLLRDES, বাংলাদেশ। তারপর ড্রয়িং, হবিস, আপনার কি হবি, কি শখ? ড্রয়িং করা, ওকে। যদি ভালো না লাগে তাহলে এটা বাদ দেন। সিঙ্গিং, গান করা দিবেন, আর যদি ভালো না লাগে বাদ দেন। ডান্সিং, ভালো লাগলে দিবেন, নাহলে দিবেন না, ঠিক আছে? তারপরে স্কেচিং কি এটা, ওকে। আদার্স দিলে দিতে পারেন, হ্যাঁ, এরকম মাঝে মাঝে বাচ্চা ধরেন এরকম দিলেন, হ্যাঁ, এটা দিতে পারবেন। তারপরে এখানে কোয়ালিফিকেশন সিরিয়াল, আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে, এটা হলো ক্লাস, এটা কত, 10, মানে মেট, এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স, ঠিক আছে? এখানে দিবেন বোর্ডের নাম, হ্যাঁ, ঢাকা। পার্সেন্টেজ, কি পার্সেন্টেজ এটা, ঠিক আছে? মানে আপনার কোন পার্সেন্ট, গ্রেড আর কি, ইত্যাদি গ্রেড দিবেন, এখানে গ্রেড লিখে দিবেন কোন গ্রেড, ঠিক আছে? ইয়ার অফ দি পাসিং, ধরেন জিপিএ 5, তাই না? অথবা পার্সেন্টেজ কত কি দিবেন, মানে আপনার গ্রেড, ঠিক আছে? 5 এরকম কিছু একটা দিয়ে দিবেন। তারপরে ইয়ার অফ দি পাসিং, ধরেন 2000, কত, ধরেন দিলেন কত, 2000, এরকমই দিয়ে দেন একটা, ঠিক আছে? বাকিটা পূরণ করে নেবেন আপনারা, পারবেন না গ্রেড টেড দিয়ে, তারপর খালি সাবমিট করবেন। আর যদি মনে করেন রিসেট করতে চান তাহলে রিসেটে ক্লিক করবেন, আর সাবমিট যদি হয় তাহলে সাবমিটে ক্লিক করলে এই ফর্মটা অটোমেটিক হয়ে যাবে। এটা হলো স্ট্যাটিস্টিক, HTML এবং CSS। যখন আমরা এটাতে জাভাস্ক্রিপ্ট বা পিএসপি অ্যাপ্লাই করব, এখন বেশিরভাগ ফর্ম পিএসপি দিয়ে করা হয়, বেশিরভাগ ফর্ম পিএসপি দিয়ে ভ্যালিডেশন করা হয়। যখন আমরা পিএসপি এখানে ইউজ করব, সাথে সাথে সাবমিট করলে সেটা চলে যাবে কোথায়, যেখানে যাওয়ার দরকার, ঠিক আছে? তো প্রথম তো এই ফর্মটা আপনাদের বানাতে হবে, কোডিং দিলাম, এটা বলে দিলাম, এটা কোনো ব্যাপার না, সবাইকে এটা বানাতে হবে, সিম্পল, এভরি স্টুডেন্ট, ইচ এন্ড এভরি স্টুডেন্ট নিডস দিস ফর্ম, ওকে। তো এই ফর্মটা HTML করে বানাবেন সবাই, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।